আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কাজী নজরুল ইসলাম রচিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটির ৭৮-৭৯ পৃষ্ঠায় যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন ১। আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে? এখানে ৬ আনা, ১০ আনা, ৮ আনা, ১২ আনা আছে। সঠিক উত্তর হবে ১০ আনা। আজ আমাদের এত অধঃপতনের কারণ কি? মেহনতি মানুষের প্রতি অবহেলা, গণজাগরণের অভাব, স্বপ্ন রাজ্যে বিচরণ, ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। এর সঠিক উত্তর হবে মেহনতি মানুষের প্রতি অবহেলা। এখানে একটি উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটি পড়ব। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। এটা আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে ৩ নম্বর প্রশ্নের উত্তর আমরা দিব। ভৃত্য চরিল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এটা আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা সঠিক উত্তর বেছে নিব। ৩ নম্বর প্রশ্ন, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে? এটা উদ্দীপকের আলোকে এই প্রশ্ন। অসাম্প্রদায়িকতা, সত্যবাদিতার, ভ্রাতৃত্ববোধের, সাম্যবাদিতার। এখানে উদ্দীপকে কিন্তু আমরা যে দেখি তার সঠিক উত্তর হবে সাম্যবাদিতা। কারণ ভৃত্য কতক্ষণ উটের রশি ধরেছে, উমর বসেছিল উটের পিঠে, আবার এখন উমর রশি ধরছে, ভৃত্যকে উটের পিঠে উঠে বসতে বলছে। ভৃত্য মানে কাজের লোক, কাজে এখানে সাম্যবাদিতা মানে সমান অধিকারের কথা বলা হয়েছে। এবার আমরা ৭৯ পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে নিব। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র, অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এখানে উদ্দীপকে অবহেলিত মানুষের কথা বলা হয়েছে, যারা অবহেলিত, যারা সমাজের নিচু শ্রেণীর লোক, নিচু কাজ করে, তাদের কথা বলা হয়েছে যে তাদের বুকে পা ফেলেই কিন্তু জগতে নতুন নতুন সভ্যতার অভ্যুদয় ঘটে, সভ্যতার বিকাশ ঘটে। এর আলোকে আমরা প্রশ্ন এবং এর উত্তর আলোচনা করব। ক প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায়? ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা যায়। খ, আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন? আমাদের সত্যিকার মানুষকে আমরা যথাযথ মূল্যায়ন করছি না বলেই আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না। কাজী নজরুল ইসলাম রচিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বর্ণিত আমাদের অভিজাত গর্বিত সম্প্রদায় সব সময়ই তথাকথিত ছোটলোক সম্প্রদায়কে খাটো করে দেখে, ছোট নজরে দেখে, তাদের মূল্যায়ন করে না, কাজের মূল্যায়ন করে না। ভদ্র সম্প্রদায়ের এ ধরনের আচরণের ফলে তথাকথিত সেই ছোট লোকের সম্প্রদায়ের মানুষেরা হীনমন্যতায় ভোগে। ফলে দেশের কাজে তারা প্রাণ খুলে অংশ নিতে পারে না, অথচ তারাই দেশের প্রাণশক্তি,
তাদের অবহেলা করছি বলেই আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না। মূলত আমাদের সত্যিকার মানুষকে আমরা যথাযথ মূল্যায়ন করছি না, তাদের কাজের মূল্যায়ন করছি না, তাদেরকে আমাদের দলে ভিড়তে দিচ্ছি না, নিচু ছোট লোক বলে দূরে সরিয়ে রাখছি বলেই আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না। 1 হলো, 2 হলো। 3, উদ্দীপকের মজুর, মুটে ও কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদের সমর্থক? কাদের সমার্থক ব্যাখ্যা করো। বলছে উদ্দীপকের এই যে মুটে, মজুর, কুলি, এরা উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের সমার্থক মানে সমান, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের কবিতাংশে বর্ণিত মজুর, মুটে ও কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে আলোচিত সমাজের উপেক্ষিত তথাকথিত সভ্য সমাজের ভাষায় ছোট লোক শ্রেণীর সমার্থক। কাজী নজরুল ইসলাম তার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে সমাজের উপেক্ষিত মানুষের গুরুত্ব তুলে ধরেছেন, যাদের অন্তর কাচের মতো স্বচ্ছ, যাদের কর্মস্পৃহা দেশের উন্নয়নের জন্য জরুরি, তাদের প্রশান্তি গেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। প্রাবন্ধিকের মতে সমাজের এই উপেক্ষিত সম্প্রদায়ের উপরই আমাদের 10 আনা শক্তি নির্ভর করে। 10 আনা কাজ তারাই করে থাকে। সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে এই উপেক্ষিত মানুষদের অবদান অপরিসীম। তাদের শ্রমে ও ঘামের সচল থাকে দেশের অর্থনীতির চাকা। প্রবন্ধে লেখক এই শ্রমজীবী শ্রেণীর জয়গান গেয়েছেন। উদ্দীপকে মজুর, মুটে ও কুলিদের জয়গান গাওয়া হয়েছে। এই শ্রমজীবী মানুষদের অবদানেই সভ্যতার উত্থান ঘটে, সভ্যতার পুনর্জাগরণ ঘটে, সভ্যতা এগিয়ে চলে। অথচ সমাজের তথাকথিত ভদ্রলোক সম্প্রদায় তাদের ছোট লোক বলে মনে করে এবং অবহেলা করে। তথাকথিত সেই ছোট লোকেরাই দেশের প্রকৃত মানুষ। তাদের শ্রমের বিনিময়েই উন্নত হয়েছে সভ্যতা। সেই সত্যই প্রকাশিত হয়েছে উদ্দীপকে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধেও এই মানুষদেরই প্রাবন্ধিক উপেক্ষিত হিসেবে চিহ্নিত করেছেন। এই দিক বিচারে উদ্দীপকের মজুর, মুটে, কুলি আলোচ্য প্রবন্ধে উপেক্ষিত মানুষদের সমার্থক। সমার্থক মানে একই অর্থ আর কি। মূলত উদ্দীপকে মজুর, মুটে ও কুলির মাঝে কবিতাংশে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লিখিত উপেক্ষিত শক্তির স্বরূপ প্রকাশিত হয়েছে। গয়ের উত্তর শেষ হলো। এবার ঘয়ের উত্তর আমরা সম্পন্ন করব। উদ্দীপকের মূল ভাব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। এই যে এখানে উদ্দীপক, এর মূল ভাবটা বলছে যে আমাদের এই উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের প্রবন্ধের খণ্ডাংশ মানে একটা খণ্ডচিত্র মাত্র, সম্পূর্ণ অংশ না, সেটা তোমার মতামত ব্যক্ত করতে বলা হয়েছে। এটার উত্তর আমরা এভাবে শুরু করব। উদ্দীপকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে শ্রমজীবীদের গানের দিকটি ফুটে উঠলেও অন্যান্য দিক অনুপস্থিত থাকায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। এখানে যে শুধু জয়গানই করা হয়েছে শ্রমজীবীদের, এইটুকুই শুধু আমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধনের সাথে মিল রয়েছে, বাকিটা নেই। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে প্রাবন্ধিক শ্রমজীবী মানুষের পক্ষে অনেক কথাই বলেছেন। তিনি মনে করেন সমাজের উন্নতি নির্ভর করে তাদের উপর।
কেননা তারা পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। তাই তাদের অবহেলা করা উচিত নয়। প্রাবন্ধিক শ্রমজীবীদের অবদান মূল্যায়ন করতে গিয়ে তাদেরকে আমাদের 10 আনা শক্তির উৎস বলেছেন। সভ্যতার অগ্রগতিতে মহাত্মা গান্ধীর মতো শ্রমজীবীদের বুকে জড়িয়ে ধরতে আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের কবিতাংশে কবির সাম্যবাদী মানসিকতা প্রকাশিত হয়েছে ঠিকই, সমাজের বিশাল কর্মযজ্ঞে ও শ্রমজীবী মানুষদের অবদান যে সবচেয়ে বেশি তা এখানে ঘোষিত হয়েছে নিঃস্বার্থভাবে। তাদের ব্যথিত বক্ষে পা ফেলেই সভ্যতা আসে। এ কারণে কবি তাদেরকেই মানুষ বলেছেন এবং তাদের জয়গান গেয়েছেন উদ্দীপকে প্রকাশিত শ্রমজীবী মানুষের ত্যাগের দিকটি আলোচ্য প্রবন্ধের অনুরূপী, কিন্তু উপেক্ষিত শক্তিকে যথাযথ মূল্যায়ন করার যে প্রয়াস প্রবন্ধে দেখা যায় তা উদ্দীপকে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। এছাড়া প্রবন্ধে উল্লিখিত উপেক্ষিত মানুষকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার প্রস্তাবটিও কিন্তু বর্ণিত হয়নি উদ্দীপকটি তাই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। মূলত সারসংক্ষেপ হিসেবে আমরা বলতে পারি, উদ্দীপক কবিতাংশে প্রাবন্ধিকের সাম্যবাদী মনোভাব পুরোপুরি প্রকাশিত হয়নি। অবহেলিত শক্তির জয়গানের মাধ্যমে উদ্দীপকে প্রবন্ধের খণ্ডিত ভাব প্রকাশিত হয়েছে মাত্র, সম্পূর্ণ অংশ প্রকাশ হয়নি উদ্দীপকে। কাজেই আমরা একথা বলতে পারি যে উদ্দীপকের মূল ভাব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, একটি অংশ মাত্র। মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের যে তোমাদের মূল বইয়ে যে সৃজনশীল প্রশ্ন ছিল তার উত্তর আলোচনা। তোমরা একটু ভালো করে পড়লেই কিন্তু পরীক্ষার খাতায় ভালো লিখতে পারবে। যে সমস্ত গল্প একটু কঠিন বেশি সেগুলো কিন্তু মনে থাকে বেশি, কারণ সেগুলোর প্রতি সবারই একটু কড়া নজর থাকে, পড়ার সময় একটু মনোযোগ বেশি থাকে। কাজেই তোমরা বেশি করে পড়বে, পরীক্ষার খাতায় ইনশাল্লাহ ভালো লিখতে পারবে এবং ভালো নম্বর পাবে। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।